লেখা গেছে তো? দেখো কতটা হবে? 9 এরটা, তাই তো? 9 এরটা হয়ে গেছে। ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার বাই হুইচ ডিভাইডেড, তাই তো? তাহলে 8 7 8 8 আছে, কি দিয়ে ডিভাইড করলে? 2 দিয়ে ডিভাইড করো। 43 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 86 এ হয় থাকছে 19 এদিকে 4, ঠিক আছে? আবার 2 দিয়ে করো, কারণ ইভেন নাম্বার আছে। 43 এর মধ্যে 2 21 টাইমস যায়, তো 42 এর হাতে থাকছে 1, 19 এর মধ্যে 2 9 টাইমস হয় থাকছে 1, 17 এর মধ্যে 40 এর মধ্যে 2 7 টাইমস। আচ্ছা এটা আছে তো? এটা আর কিছু দিয়ে যায় না। 13 দিয়ে ডিভাইড করলে 169, 13 দিয়ে ডিভাইড করলে 13, বুঝলে? এটা শুধু 13 দিয়ে যায়। এখন ব্যাপারটা হচ্ছে তুমি জানবে কি করে? জানার কোনো উপায় নেই, তোমাকে করে করে যেতে হবে। তুমি প্রাইম নাম্বার করে করে যাও। প্রথমে 2 দিয়ে এলে এটা 2 দিয়ে যাবে না। আচ্ছা দেখে নিলে 3 দিয়ে যাবে কিনা, 3 দিয়েও যাচ্ছে না। 9 + 7 এ 16 + 3 তে 19 হচ্ছে, 3 ক্যান্সেল হয়ে গেল। 5 দিয়েও যাবে না, কারণ লাস্টে 5 বা 0 নেই। 7 দিয়েও যাচ্ছে না, 11 দিয়েও যাচ্ছে না। তারপর নেক্সট স্টার্ট আসবে 13 এর, 13 দিয়ে দেখবে মিলে গেল। বোঝা গেল কনসেপ্টটা? এইভাবে করতে হবে, ঠিক আছে? কারণ পরপর তোমাকে পরপর প্রাইম নাম্বার ট্রাই করতে হবে। প্রাইম ফ্যাক্টরাইজেশন ইজ এ কাইন্ড অফ প্রসেস, যে আমি প্রাইম নাম্বার পরপর ট্রাই করব, আমি প্রাইম নাম্বার দিয়ে ডিভাইড করব, ঠিক আছে? আচ্ছা কি লেখা আছে? যে ডিভাইড বলেছে, 4 দিয়ে ডিভাইড করতে হবে। কারণ 8 7 8 8 ইকুয়াল টু তুমি 13 এর তো কিউব পেয়ে গেলে, তিনটে আছে বলে, তাই তো? কিন্তু 2 স্কয়ার আছে, এটা যদি না থাকতো তাহলে চলে যেত তো। তাহলে লিখতে হবে হচ্ছে ডিভাইডেড বাই 4, ডিভাইডেড বাই 4, এবার ঠিক আছে? এই মেথডটা দেখুন। হ্যাঁ, কোন মেথডটা? ও ওই শর্টকাট মেথড একসঙ্গে পরে দেখিয়ে দেবো। হ্যাঁ 4C তে চলে যাবে। 4C তে চলো, ওই 3B আর 3 এ তোমার 3B 3C আর 4B একসঙ্গে দেখিয়ে দেবো, ঠিক আছে? এটা আজকে শেষ হয়ে যাবে। দেখো 4C কোথায় যাবো? ওই তো 4C আছে। হ্যাঁ দেখো ইভালুয়েট, হ্যাঁ এটা মনে রাখবে, ঠিক আছে? যেটা আমি এখানে একবার লিখে দিয়েছি, তাতে আমার মনে থাকবে। 4B আর 3C তোমাকে আমি পরের দিন দেখিয়ে দেবো, ঠিক আছে? সোমবার দেখিয়ে দেবো, বুঝলে? আরে এই ব্যাপারটা শোনো, এই সব মেথড কোথাও পড়া হয় না, এই মেথড করতে অনেক ঝামেলা। অ্যাকচুয়ালি কিভাবে করা হচ্ছে বলো তো? শোনো, এই দেখো তোমার এরকম না, a + b তার হোল কিউবের ফর্মুলা জানো কি? দেখো ফর্মুলাটা হচ্ছে a³ + 3a² b + 3ab² + b³ দেখো ফর্মুলাটা বইতে লেখা আছে, ঠিক আছে? উপরে লেখা আছে, এই যে লেখা দেখতে পাচ্ছ, 3a² b + 3ab² এইভাবে নেওয়া হয়, ঠিক আছে? দিয়ে তোমার যদি 71 এর কিউব করতে বলা হয়, তোমার a কে 7 নিয়ে নেওয়া হবে, আর b কে তোমার এরা 1 নিয়ে নিচ্ছে, ঠিক আছে? হ্যাঁ b কে 1 নিয়ে নিচ্ছে। প্রথমে কি আছে লেখা? প্রথমে a³ আছে, দেখেছো? তাহলে a³ বানাও, a³ মানে কি? 7 এর কিউব মানে কত হলো? 343, লিখেছো? 343। আচ্ছা তারপরে কি করেছে? তারপরে a³ + 3a² b তো, হ্যাঁ? তাহলে তোমার 3a² করেছে তো? আচ্ছা a² কত? 7a² মানে 49 তো। দেখো ওরা এরপরে 49 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করেছে, তাই তো? হ্যাঁ, কারণ b এর ভ্যালু তো 1, b এর ভ্যালু তো 1,
তাহলে 3a স্কয়ার b এর ভ্যালু কত হবে? এই যে 3a স্কয়ার b এর ভ্যালু কত হবে? 49 ইনটু 3 মানে 147 করেছে, তাই তো? ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, আর তারপরে প্লাস 3ab স্কয়ার। এবার নাও 3ab স্কয়ারের ভ্যালু কত? 3ab স্কয়ার বলো, 3 ইনটু a এর ভ্যালু 21 ইনটু 1 মানে 21, তো 3ab স্কয়ারের ভ্যালু এই যে b স্কয়ার, b এর ভ্যালু 1 হলে b স্কয়ারের ভ্যালু তো 1 হবে, আর a এর ভ্যালু 7 আছে, 3 ইনটু 7 21। আচ্ছা ঠিক আছে, আর b কিউবের ভ্যালু কত হবে? 1 হবে। দিয়ে এবার ওরা কি করেছে, যে জিনিসটা কি করেছে দেখো, এবার 347 আছে, ঠিক আছে, এবার কি করেছে 21 এর 1 নিয়েছে, ঠিক আছে, লাস্টে করেছে 21 এর 1 নিয়েছে, দুটো 1 লাস্টে নিয়ে নিয়েছে, ঠিক আছে। দিয়ে তারপর কি করেছে, তোমার এই 147 এর সঙ্গে 2টা অ্যাড করেছে, ঠিক আছে, এই 2টা 147 এর সঙ্গে অ্যাড করেছে, 2টা অ্যাড করে দাও 149 তো। আচ্ছা 149 এর ওরা 9টা নিয়ে নিয়েছে, তাহলে কি হলো, লাস্টে 9 11 হলো, হলো তো? তাহলে 149 9টা নিয়ে নিয়েছে, তাহলে 14টা বাকি আছে তো, হ্যাঁ, সেই 14টা আবার এটার সঙ্গে অ্যাড করেছে, এই যে বুঝলে? তাহলে কত হলো, 357 অ্যাড করে 357, এই যে 357911, বুঝলে? এইভাবে করেছে, ঠিক আছে, জিনিসটা বলে দিলাম। কি আছে, এবার ধরো একটা এক্সাম্পল দিই, যে ফাইন্ড দ্য ভ্যালু অফ শর্টকাট মেথড করো, তাহলে 25 এর কিউব করো, দেখিয়ে দিচ্ছি এটা, এই দেখো, তাহলে দেখো 24b, ঠিক আছে, 4b লিখছি, নাও আমি তো কোর্সি চালুও করে দিয়েছি। লেখো না, এটা দেখে নাও না, পরে লিখে নেবে কথা, কোর্সি করবো তো, এটা লিখে নাও, মানে আমি এটা দেখিয়ে দিই, তারপরে তুমি লিখে নেবে, তোমার কোর্সি এর বোর্ডের মধ্যেই হবে, অত দূর লাগবে নাকি? এই দেখো a কত নেবে, তাহলে 2, b কত নেবে 5, এই যে 25 2 আর 5, বোঝা গেল? আচ্ছা প্রথমে আমি কি করব, a কিউব করব তো, বানাও তাহলে a কিউব বানাও, 2 কিউব মানে 8 হলো, 3a স্কয়ার b বানাবো তো, বানাও 3 ইনটু a স্কয়ার মানে 2 স্কয়ার ইনটু 5 কত নেব, 3 ইনটু 4 ইনটু 5 মানে কত হলো 60 নিলাম, 3a স্কয়ার b। আচ্ছা 3ab স্কয়ার নাও, তাই তো, 3 ইনটু 2 ইনটু b কত 5, b স্কয়ার মানে কত 25, তাই তো, তাহলে 3 দুগুণে 6 ইনটু 25 150, তাই তো, আর b কিউব নিলাম, b কিউবের ভ্যালু কত 5 কিউব মানে 125, তাই তো, হ্যাঁ বুঝতে পারলে? আচ্ছা দি, তাহলে তুমি কি করবে প্রথমে বলো, কি করবে? তোমাকে তাহলে কি করতে হবে, এবার তুমি লাস্টের 25টা ধরে নিয়ে নিলে, ঠিক আছে, এবার অ্যাকচুয়ালি অ্যানসারটা তোমার হবে কত, 15,625, এবার এটা তোমাকে মেলাতে হবে, 25 এর কিউব এটা হয়, ঠিক আছে, বুঝতে পারলে? ঠিক আছে, এবারে তোমার কি করতে হবে, এই 1টা তোমার এটা নিলে না, বুঝলে, দুটো নাম্বার নিয়ে নিলে, এই 1টা এটার সঙ্গে অ্যাড করো, এই যে দাঁড়াও, তোমার দুটো নাম্বার নিলে, হ্যাঁ, এবার এখানে 6 হবে, ঠিক আছে, এই যে এই 1টা থাকছে, বুঝতে পারলে, এই 1টা 5 আর 1 এ 6 হয়ে যাবে, দিয়ে এই যে 1টা এই 1টা এটার সঙ্গে চলে আসবে, ঠিক আছে, কি হয়ে যাবে 6 প্লাস 1 মানে 8 প্লাস 6 প্লাস 1 হয়ে যাবে, ঠিক আছে, এই যে 15, বুঝতে পারলে ব্যাপারটা? প্রথমে 25 টা যে লাস্টের 1টা এটা 5 আর 1 এ 6 করে, এই 1টার সঙ্গে 5 হলো, ঠিক আছে, 5 আর 1 এ 6 হয়ে যাবে এখানে,
হ্যাঁ এই 1টা 5 এর সঙ্গে অ্যাড হবে 6 এই যে ঠিক আছে বুঝতে পারলে যে 1টা আর নিলাম না সেই 1টা এটার সঙ্গে অ্যাড হবে এর সেকেন্ড নাম্বারের সঙ্গে 6 হলো ঠিক আছে তারপরে তোমার এই 1টা এটার সঙ্গে অ্যাড হবে 7 এই 7টা এটার সঙ্গে অ্যাড হবে 8 7 8 15 বুঝলে এবার এই ঝামেলাটা কেউ করে না আচ্ছা অ্যাকচুয়ালি কি করে 25 এর কিউব বার করতে দিয়েছে তো যদি মুখস্থ থাকে একদম প্রথম টেনে দেবে পুরো আর না হলে 20 প্লাস 5 এর হোল কিউব করে নেবে ঠিক আছে এই ফর্মুলাটা ফেলে তারপরে তোমাকে এস এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব এই ফর্মুলাটা ফেলবে বোঝা গেল এরকম করে জিনিসটা করবে ঠিক আছে আচ্ছা পরের দিন বাকিগুলো দেখিয়ে দেবো 25টা দেখালাম ওটা দাগ দিয়ে রাখো একটা ঠিক আছে আচ্ছা 4C তে দেখো বলো এক্সারসাইজ 4C ফার্স্টে কি আছে বলো দেখো আছে 64 হ্যাঁ কিউব রুট এটা মানে জানো তো কিউব রুট করতে হবে ঠিক আছে এই যে এই কথাটা মনে হচ্ছে এরকম 64 হোল টু দি পাওয়ার 1/3 হ্যাঁ তুমি যদি রেডিক্যাল সাইনটা তুলে দাও ঠিক আছে বুঝলে এই সাইনটাকে বলা হয় রেডিক্যাল সাইন রেডিক্যাল সাইন ঠিক আছে এটা তুলে দিলে টু দি পাওয়ার 1/3 হয়ে যায় ঠিক আছে আচ্ছা দি তাহলে কি হবে আমি বলবো হ্যাঁ বলো 64 4 দিয়ে 16 4 দিয়ে 4 ওটা আবার দিচ্ছে তাহলে 64 ইকুয়াল টু কত হচ্ছে 4 কিউব 4 কিউব আচ্ছা বল তোমার কি করতে বলেছে এইটার ভ্যালু বার করতে বলেছে 4 হ্যাঁ এটা বলা হচ্ছে 4 যার কিউব সেটা বার করে দেবে ঠিক আছে আমরা 343 এটা আছে সবটা কি যেটা মুখস্থ হয়ে গেছে 343 49 হ্যাঁ 7 দিয়ে 49 ওটা 77 হ্যাঁ তাহলে একবারই করে নাও এই যে 72 এরকম লিখবে এরকম দিয়ে দেবে ইকুয়াল টু 7 এটা দিলে কিন্তু 7 কিউব লেখা যাবে না হ্যাঁ অলরেডি নিয়ে নিয়েছে এটা কিউব রুট করে দিয়েছি এটা এদিকে তাহলে এদিকেও কিউব রুট করে দিতে হবে বুঝা গেল আচ্ছা 3 এরটা বলো এটা আছে 729 729 9 দিয়ে কত 9 দিয়ে হচ্ছে 81 9 9 দিয়ে 9 তাহলে আবার বলো 9 যদি 729 হোল টু দি পাওয়ার 1/3 করে ভ্যালু কত হবে অনলি 9 কারণ এটা মানে কিউব রুট করে দিয়েছি হোল টু দি পাওয়ার 1/3 মানে কিউব রুট ঠিক আছে বুঝতে পারলে এটা লিখে দিচ্ছি কিউব রুট মানে টু দা পাওয়ার 1/3 ঠিক আছে মানে হচ্ছে কিউব রুট ফোরটা বলো 4টা আছে 1728 728 এটা তো বড় হবে 1728 2 দিয়ে ডিভাইড করো 864 আবার 2 দিয়ে করছি 432 432 আর 2 দিয়ে করছি 216 216 তো কিছু করবে না আমরা 2 দিয়ে মনে রেখে দাও হ্যাঁ এই এরকম করবে তো এই যে হয়তো এটা হয় না আমি ওটা করিনি এটা বুঝতে পারলাম আমি যেটা দেখালাম হ্যাঁ তাহলে কি হলো 2 এর কিউব আবার 6 এর কিউব তার মানে হচ্ছে 6 ইনটু 2 তার কিউব মানে হচ্ছে 12 এর কিউব তা 12 এর কিউব তাহলে কি হবে যদি এরকম লেখো কত হবে आंसर 12 তাই তো কিউব রুটটা ঠিক আছে 5 এরটা বলো কি হবে 9261 3 দিয়ে যাও 30 3087 আবার 3 দিয়ে যাও 1029 3 দিয়ে গেলে 343 বাকিটা জানো তো হ্যাঁ 7 দিয়ে 49 7 দিয়ে 7 তাহলে কিউব রুট আগে লিখে নিলাম এভাবে লিখবে কিন্তু ঠিক আছে কত হবে 3টে 3 এর মধ্যে একটা 3 নিয়ে নাও 3টা 7 এর মধ্যে একটা 7 কারণ অলরেডি আমি কিউব রুট করে দিয়েছি তাই তো 21 6 একটা হলো 4096 4096
2 দিয়ে কত 20 48, 2 দিয়ে 1024, 2 দিয়ে 5, এটা চেনা নাম্বার এসে গেছে তাই তো? হ্যাঁ কমপ্লিট করে দিলেই তো হবে। হ্যাঁ তোমাকে তো এটা করার জন্য নম্বর দেবে না, এটা যত তাড়াতাড়ি ফিনিশ করতে পারো তার জন্য নম্বর দেবে। যে আগে কিউব রুট করে নিলাম, ঠিক আছে? দুটো 2 আর 3টে 2 আছে, একটা 2, 3টে 8 আছে, একটা 8, কত হলো 16, ঠিক আছে? 7 এরটা বলো। 7 এটা আছে 8000 7 এরটা হচ্ছে আমি পারবো না। হ্যাঁ বলো কি হবে? দাম করিনি দাম এরকম করে করবে। ওই তো 10 নিয়ে নাও আছে। আগে 800, আবার 10 নিয়ে নাও 80, আবার 10 নিয়ে নাও 8, 2 নিয়ে নাও 4, 2 নিয়ে নাও 2। হ্যাঁ তোমাকে কি বলেছে, তোমাকে কি করতে বলেছে? কিউব রুটটা করে দেখাতে বলেছে তো, হ্যাঁ এটা বাড়িয়ে করতে বলেনি তো। 3টে কম্বিনেশন পেলেই হবে তো। এই যে 10 ইন্টু 2 20। আমি তো কাদের কাদের কিউব হচ্ছে সেটা দেখিয়ে দিচ্ছি, আমার তো আর কিছু দরকার নেই, বোঝা গেল? নাহলে তোমাকে 2 অতগুলো 2 আর 5 লিখতে হতো, 3টে 2 3টে 5 লিখতে হবে, কারণ একটা 2 একটা 5 এর 10 হয়, আর এরকম এই ফর্ম মধ্যে চলে আসবে, জানো তো? বোঝা গেল? সবচেয়ে কথা তুমি তো জানো এই নাম্বারটা, এই নাম্বারগুলো, তাই না? কিছু নদা নাম্বার দেন, তুমি কেন ডিলে করবে? এখানে লিখে দিচ্ছে দেখো 3375 কিউব 1 থেকে 30, 1 থেকে 30 না মনে রাখতে হবে। দেখো এই রেটে গেছে বলো 3375 5 দিয়ে করছি হ্যাঁ 15 হবে। দেখো 15 দিয়ে একবারে নেবে না, 5 দিয়ে নেবে। 6 7 5, 5 দিয়ে নেবে 135, 5 দিয়ে 27, 3 দিয়ে 9, 3 দিয়ে 3 দিয়ে 3। তাহলে এ দেখো কিউব রুট নিয়ে নিলাম, হ্যাঁ আগেই, তাই তো? কি করব, 3টা 5 আছে, একটা 5 নেব, 3টা 3 আছে, একটা 3 নেব, 15 50, ঠিক আছে? আচ্ছা দেখো 1 কিউব হচ্ছে 1, 2 কিউব হচ্ছে 8, 3 কিউব হচ্ছে 27, 4 কিউব হচ্ছে 64, 5 কিউব হচ্ছে 125, 6 কিউব 216, 7 কিউব 343। লিখে নেবে এটা, লেখা আছে আমার কোন বন্ধ আছে? আপ টু 10 তারপরে করতে হবে তো। 9 কিউব আছে হচ্ছে 729, তাই তো? 10 কিউব আছে হচ্ছে 1000, 11 কিউব হচ্ছে 1331, এগুলো লিখবে, হ্যাঁ? 12 কিউব 1728, 13 কিউব 2197, 14 কিউব 2744, 15 কিউব 3375, 16 কিউব 4096, 17 কিউব 4913, 18 কিউব 5832, 19 কিউব 6859, 20 কিউব 8000, 21 কিউব হচ্ছে 9261, 22 কিউব হচ্ছে 10648, 23 কিউব হচ্ছে 12167, ঠিক আছে? 24 কিউব হচ্ছে 13824, 25 কিউব হচ্ছে 15625, 26 কিউব হচ্ছে 17576, 19,683,
28 কিউব 21,952 29 কিউব 24,399 30 কিউব 27,000 স্কয়ার করে লিখে দিন। স্কয়ার লিখে দেবো? হ্যাঁ। ঠিক আছে দিচ্ছি, এটা করে নাও, তারপরে দিচ্ছি। ঠিক আছে।